হরে কৃষ্ণ। আজকে আমি আপনাদের সঙ্গে দান সম্পর্কে আলোচনা করব। কাকে দান করা উচিত, শাস্ত্রে এ সম্পর্কে কি বলা হয়েছে চলুন জেনে নিই। শাস্ত্রে বলা হয়ে থাকে যে দানের ফল পরকালে বর্তায়। সাধুকে কিছু দান করলে আত্মকল্যাণ হয়, অসাধুকে কিছু দান করলে নিষ্ফল হয় এবং অপাত্রে দান করলে অমঙ্গলই লাভ হয়। শ্রীমদ্ ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, যদি কিছু প্রীতিপূর্ণভাবে দান করতে চাও তবে আমাকে দান করো। দদাসি যৎ তৎ মদর্পণ, তোমার দানের বস্তু আমার প্রতি অর্পণ করো। সপ্তদশ অধ্যায়ে 20, 21 ও 22 শ্লোকে দান সম্পর্কে ভগবানের উক্তি লক্ষণীয়। সেখানে 3 রকমের দানের কথা বলা হয়েছে। 1. দান করা কর্তব্য বলে মনে করে প্রত্যুপকারের আশা না করে উপযুক্ত স্থানে, মন্দিরে অথবা তীর্থে উপযুক্ত সময়ে, পূর্ব বা পবিত্র তিথিতে উপযুক্ত পাত্রে মানে বৈষ্ণবজনকে যে দান করা হয় তাকে সাত্ত্বিক দান বলা হয়। 2. প্রত্যুপকারের আশা করে ফল লাভের উদ্দেশ্যে অনুতাপ সহকারে যে দান করা হয় সে দান রাজসিক। 3. ইন্দ্রিয় ভোজনের জন্য অশুভ স্থানে, অশুভ কালে, অযোগ্য পাত্রে যে দান করা হয় তাকে তামসিক দান বলে। মহাভারতে উদ্যোগ পর্বে 36 অধ্যায়ে মহামতি বিদুর ধৃতরাষ্ট্রকে বলেছেন, 6 রকম ব্যক্তিকে কিছুই দান করা উচিত নয়। তাদের সেবা করা কর্তব্য নয়, যেমন আততায়ী। 2. অতি প্রমাদী। 3. স্নেহ শূন্য। 4. নিহত মিথ্যাবাদী। 5. ভগভক্তি শূন্য। নিপুণ মন্য বা আত্মঘড়ি মাকারি। শ্রী বিদুর আরও বললেন, 9 ধরনের ব্যক্তির কাছে কিছু ভিক্ষা করা উচিত নয়। যারা কৃপণ, কাউকে কিছু দান করতে চায় না। 2. শাপপ্রদ, কথায় কথায় অভিযোগ দিয়ে থাকে। 3. মুখ্য, দান করে অনুশোচনা করা। 4. ধূর্ত, দানের ছলে অসৎ অভিসন্ধি পোষণ করে। 5. কৈবত্য, জীব হত্যাকারী তথা নিম্ন শ্রেণীর লোক, নিষ্ঠুর এবং শত্রু। আজকে ইসকন প্রচার কেন্দ্র চান্দিনা পক্ষ থেকে সকল ভক্তবৃন্দরা আজকে এখানে জায়গাটিকে পরিষ্কার করেছিল এবং তাদের অক্লান্ত পরিশ্রমে আজকে সে জায়গাটি দেখতে খুব সুন্দর লাগছে। তো আপনারা যারা দান করতে ইচ্ছুক তারা অবশ্যই কমেন্ট বক্সে নাম্বারগুলো কন্ট্যাক্ট করবেন এবং আপনাদের অর্থগুলো ভক্তি ভগবত সেবায় লাগাবেন, যেন আপনাদের পারমার্থিক মঙ্গলকামনা হয় সেই উদ্দেশ্যে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। প্রণাম।